ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী, ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। ঈমান জিনিস কি? ঈমান কাকে বলে? আপনি আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, আল ঈমান, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, তার প্রেরিত সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি, তার প্রেরিত সমস্ত রাসূলগণকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলে দিয়ে ঈমান বুঝালেন। এক ব্যক্তি ঈমান আনবে, সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মহান আল্লাহ এক, তার সাথে কারো কোনো শরীক সাব্যস্ত চলে না। শিরক করলে মহান আল্লাহ সহ্য করতে পারেন না। শিরক হচ্ছে পাপের জগতে মহাপাপ, শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। শিরক মুক্ত ভাবে মহান আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার প্রেরিত সমস্ত রাসূলকে বিশ্বাস করতে হবে, তার প্রেরিত সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে, তার সৃষ্টি সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া ইবনাল খাত্তাব, হে উমর, ইযহাব, তুমি চলে যাও, ফানাদি ফিন্নাস, মানুষকে গিয়ে ডাকতে থাকো আর বলো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো দল, কোনো জাতি জান্নাতে যেতে পারবে না। মহান জান্নাত পেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ঈমান জিনিসটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে বসা ছিলাম, উপস্থিত ছিলাম। ইজ তলা আলাইনা, হঠাৎ করে এক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটল, আমাদের সামনে এসে বসলো, রাসূলের সাথে সাক্ষাৎ করলো। শাদীদু বায়াদিস সিয়াব, লোকটির গায়ে যে পোশাক ছিল, যে জামা ছিল, এই পোশাক ছিল ধবধবে সাদে, পরিষ্কার সাদা ছিল, চমক দেওয়া সাদা ছিল। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, শাদীদুস সাওয়াদিস শারি, লোকটির মাথায় যে চুল ছিল, এই চুলের কালার ছিল কালো, কচকচে কালো ছিল।
অধিক কালো ছিল। লা ইউরা আলাইহি আসারুস সাফার। রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউরা আলাইহি আসারুস সাফারি, লোকটির মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যায়নি। লোকটি সফর করে আসছে এমন কোনো জিনিস লোকটির মধ্যে দেখা যায়নি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা ইয়ারিফুহু আহাদুন মিন্না, আমাদের মধ্য হতে কোনো ব্যক্তি তাকে চিনতে পারেনি। সে কে আসছে, কে আসলো রাসূলের সামনে? আমাদের সাহাবায়ে কেরামদের মধ্য হতে তাকে কেউ চিনতে পারেনি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটি এসে রাসূলের সামনে বসলো। রাসূলের সামনে বসার পরে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু লাগিয়ে বসলো। ওয়া ওয়াদা খাফাইহি আলা ফাখযাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার দুই হাতকে রাসূলের উরুর উপরে রাখলো। রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী, ফাআখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবগত করুন। ঈমান জিনিস কি? ঈমান কাকে বলে? আপনি আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন, আল ঈমান, ঈমান হলো আনতু মিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, তার প্রেরিত সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া রুসুলিহি, তার প্রেরিত সমস্ত রাসূলগণকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা মৌলিক বিষয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলে দিয়ে ঈমান বুঝালেন। এক ব্যক্তি ঈমান আনবে, সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। মহান আল্লাহ এক, তার সাথে কারো কোনো শরীক সাব্যস্ত চলে না। শিরক করলে মহান আল্লাহ সহ্য করতে পারেন না। শিরক হচ্ছে পাপের জগতে মহাপাপ। শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। শিরক মুক্ত ভাবে মহান আল্লাহকে বিশ্বাস করতে হবে, তার প্রেরিত সমস্ত রাসূলকে বিশ্বাস করতে হবে, তার প্রেরিত সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে, তার সৃষ্টি সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে হাসরের মাঠে উঠবে, বিচারের মাঠে উঠবে, সেখান থেকে ফায়সালা হবে, জান্নাত অথবা জাহান্নামে যাবে। মহান আল্লাহ বলেন, সেই কিয়ামত পরে আখিরাত, একটা জিন্দেগি আমাদের সামনে রয়েছে, এই আখিরাতকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বিশ্বাস করতে হবে, ভালো মন্দ বিশ্বাস করতে হবে। আমার তাকদীরে যা ছিল তাই হয়েছে, যা আল্লাহ রেখেছেন তাই হচ্ছে হবে। তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে রাসূলের সামনে বসা ছিলেন আগত ব্যক্তি বলেন, সাদাকতা, আপনি সত্য বললেন, 100% ঠিক, কোনো সন্দেহ নেই।
এরপরে বলেন আল্লাহ নবী আপনি বলুন ফাআখবিরনি আনিল ইসলাম, ইসলাম জিনিসটা কি, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনুন ইসলাম কাকে বলে। আল ইসলাম, ইসলাম হলো আনতাশহাদা, সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দিবেন? শুনুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া আর কোনো হায়াত দাতা নেই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিক দাতা নেই, একমাত্র আল্লাহ, তিনি, তার সাথে কারো কোনো শরীক সাব্যস্ত চলে না। এরপরে রাসূল বলেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং তিনি শেষ রাসূল। যদি রাসূলকে শেষ নবী বলে আমরা বিশ্বাস না করি, আমরা ঈমানদার হতে পারবো না, কাফেরের কাতারে থাকতে হবে। কারণ মহান আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর একজন রাসূল এবং তিনি শেষ নবী। তারপরে নবীদের দরজা বন্ধ হয়ে যাবে, কোন রাসূল পৃথিবীতে আসবে না, তিনি হলেন শেষ নবী। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ রাসূল, আমি নবীর পরে আর কোনো রাসূল নেই, আমি নবীর পরে আর কোনো নবী নেই, আমি রাসূল হলাম শেষ রাসূল, শেষ নবী। অতএব বিশ্বাস করতে হবে রাসূল একজন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। এক নাম্বার হলো মহান আল্লাহকে সাক্ষ্য দিতে হবে, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিতে হবে, তিন নম্বরে নামাজ পড়তে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা, যাকাত প্রদান করবে। যদি তোমার উপর যাকাত ওয়াজিব হয়, যদি তোমার উপর যাকাত ফরজ হয়, তখন তুমি যাকাত প্রদান করবে, যাকাত দিবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখবে। যখন রমজান মাস চলে আসবে তখন রোজা রাখতে হবে, এর নাম হলো ইসলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। অতএব ইসলাম হলো আল্লাহকে সাক্ষ্য দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, হজ করা, যাকাত দেওয়া, এরপরে সামর্থ্য থাকলে হজ করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা আগত ব্যক্তি বলতেছিলেন সাদাকতা, রাসূল আপনি সত্য বলেছেন, আপনার কথা ঠিক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে ওই লোকটি বলল আল্লাহ নবী আপনি বলুন ফাআখবিরনি আনিল ইহসান, একজন ব্যক্তি ঈমান এনেছে, এরপরে আমল করেছে, তার ঈমান আমলটা কতটুকু সুন্দর হবে, কতটুকু ভালো হবে, কতটুকু স্পষ্ট হবে, কতটুকু পবিত্র হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনুন, আল ইহসান, ঈমান আমলকে সুন্দর করা হলো আনতা আবুদাল্লাহ,
আল্লাহর ইবাদত এমন হালতে করা কান্নাকা তারা, যেন তুমি, যেন আপনি আল্লাহকে দেখছেন। আমার এরপরে বলেন কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যদি এমন হয় আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে, আল্লাহ আপনাকে দেখছে। এই হালতে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিহাদ করা, রাষ্ট্র কায়েম করা, সমস্ত বিধিবিধানগুলি এই হালতে করলে আমার ঈমান আমল সুন্দর হবে, আমার ঈমান আমল ভালো হবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? মিশকাত শরীফের প্রথম অধ্যায়ে কি আল ফাসলুল আউয়াল, প্রথম অধ্যায়ে হাদিসগুলি পেয়ে যাবেন। মিশকাত শরীফ খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তার সামনে এসে যেই ব্যক্তিটা রাসূলেরকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, আর ব্যক্তিটা বললেন আপনি সত্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, এই সাহাবায়ে কিরাম, এই লোকটি কে যা তোমাদের সামনে আসলো, আমার সামনে এসে বসলো, আমাকে প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, সে আমার উত্তর শুনে ঠিক বলল, তোমরা কি তাকে চিনো? সাহাবায়ে কিরাম বললেন না, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হলো জিবরাইল, আমার সামনে এসে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ দ্বীন কিভাবে মানবে, দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। এক নম্বরে ঈমান আনবে, দুই নম্বরে আমল করবে, ইসলাম তথা আমল করবে, তিন নম্বরে ইহসান, ঈমান এবং আমলকে সুন্দর করবে। আমরা দেখছি আজকে আমরা ঈমান এনেছি, ঈমানদারের অভাব নেই। এরপরে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত প্রদান করি। আমরা দেখলাম ইসলাম তথা আমল করার ব্যক্তি অভাব নেই, শুধু একটি জিনিসের অভাব। বর্তমানে সেই জিনিসটি ইমাম সাহেবদের মধ্যেও পাওয়া যায় না, খতিব সাহেবদের মধ্যেও পাওয়া যায় না, বক্তা সাহেবদের মধ্যেও পাওয়া যায় না। যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমরাও সেটা পালন করতেছি না। সেইটা হলো ইহসান। আল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইবাদত এমন হালতে করবে, এমন হালতে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না হয়, কমপক্ষে এই ধ্যানে নামাজ পড়া, এই ধ্যানে রোজা রাখা, যেন আল্লাহ আপনাকে দেখছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ পড়লে ধ্যান থাকে না আল্লাহ আমাকে দেখছে, এই ধ্যান থাকে না? রোজা রাখলে এই ধ্যান থাকে না আল্লাহ আমাকে দেখছে? হজ করলে এই ধ্যান থাকে না আল্লাহ আমাকে দেখছে? হ্যাঁ, এইভাবে যত আমল আমরা দেখতেছি, এই ধ্যান কেন থাকে না? কেন থাকে না? এই ধ্যান আমাদের অর্জন করতে হবে। যদি আমরা ঈমান এনে আমল করে এই ধ্যানে আমরা যদি নামাজ পড়তে পারি, সেই নামাজ কবুল হবে। এই ধ্যানে যদি রোজা রাখতে পারি, আল্লাহ আমাকে দেখছে, তাহলে সেটা কবুল হবে। এই ধ্যান অর্জন করে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে রাষ্ট্র পরিচালনাটাও আল্লাহর কাছে কবুলিয়াত হবে। আজকে ইহসানের অভাব, ঈমান আমলকে সুন্দর করার অভাব। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আমলকে সুন্দর করার, ঈমান এনে আমল করে ঈমান আমলকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।